গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে একটা বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায়। আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে একটা বাইনারি নাম্বারকে অক্টাল নাম্বারে কনভার্ট করা যায়। তো বাইনারি নাম্বারকে অক্টাল নাম্বারে কনভার্ট করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই বাইনারি নাম্বারটাকে আমরা এখানে লিখব। এখানে আমরা লিখলাম 1 0 1 1 লেখা শেষ। এরপর আমরা একটা কাজ করব, বাইনারি নাম্বারটাকে কাটবো। কিভাবে কাটবো? 3 বিট করে কাটবো। এখান থেকে 3টা বিট নিব, এখান থেকে 3টা বিট নিব। আর কাটার ক্ষেত্রে সিকোয়েন্সটা হবে এই দিক থেকে এই দিকে। তার মানে এই দিক থেকে শুরু করে কাটা শুরু করব। এই দিক থেকে 3 বিট নিলাম, তারপর এই দিক থেকে 3 বিট। এখানে যে ঘরগুলো খালি আছে সেইগুলোকে আমরা মনে মনে শূন্য ধরে নেব। এখন এই যে বিটগুলো কাটলাম, তারপরে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করব কার সাথে? কম্পেয়ার করব অক্টালের কোডের সাথে। অক্টালের কোড আমরা কি জানি? অক্টালের কোড আমরা জানি 4 2 1। এখন এই কোডের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা এখানে দেখি এই কোডটা এখানে বসাই দিই 0 1 1। এখন দেখা যাক 0 0 মানে হচ্ছে যে নেই, আর 1 মানে হচ্ছে আছে। তার মানে এখানে 4 থাকবে না, 2 থাকবে আর 1 থাকবে। আর 2 আর 1 এর যদি আমরা সাম করি তাহলে কি হবে? 2 আর 1 মিলে হয় 3। তার মানে এখানে বসবে 3। আর এখানে যেহেতু সামনে দুইটা সংখ্যা নাই বা দুইটা ডিজিট নাই, সেই দুইটা ডিজিটকে আমরা 0 ধরে নেব। 0 0 আর লাস্টের ডিজিটটা হচ্ছে কি 1। তার মানে এখানে আলটিমেট রেজাল্ট কত? 1। দেন আমরা এই নাম্বারটা পেলাম। তাহলে একটা বাইনারি নাম্বারকে আমরা 1 0 1 1 বেস 2 এই নাম্বারটাকে আমরা অক্টালে কনভার্ট করে দিলাম। অক্টালে নাম্বারটা কনভার্ট করলে হয় 13, বেস কত হবে? 8 হবে। এবার যদি আমরা আরেকটা কাজ করি, যে এটা তো পূর্ণ সংখ্যার জন্য গেল, এবার যদি আমরা দশমিক নাম্বারের জন্য দেখি, তাহলে আমরা নতুন একটা নাম্বার নিই। নতুন একটা নাম্বার নিলে এখানে যদি নাম্বারটা এমন হয় যে 1 0 1 1.101, এই নাম্বারটা বাইনারিতে আছে। এই নাম্বারটাকে আমাদেরকে নিতে হবে অক্টালে। তো এখন আমরা যেটা করব, এই নাম্বারটা আগের মতো লিখে ফেলবো 1 0 1 1। এখানে একটা পয়েন্ট দিব 1 0 1। দেন আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে আমরা 3টা করে বিট কাটবো। তো 3টা করে বিট কাটার ক্ষেত্রে এই দিক থেকে সিকোয়েন্সটা কি হয়? এই বরাবর। আর দশমিকের পরের জন্য সিকোয়েন্সটা হবে এই দিক থেকে এই বরাবর। তো এই দিক থেকে আমরা 3টা বিট করে কাটলাম, আবার এই দিক থেকে 3টা বিট কাটলাম। এখন এই দিক থেকে 3টা বিট কাটলাম, ঠিক আছে? আর যে বিটগুলো শূন্য সেগুলোকে কি ধরে নিব? এখানে 0 মনে মনে ধরে নিব, দুইটা 0 বা দুইটা শূন্য আছে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা কার সাথে কম্পেয়ার করব? আমরা কম্পেয়ার করব 4 2 1 এই নাম্বারটার সাথে কম্পেয়ার করব। এই নাম্বারটাকে তুলে এটা নিচে যদি লিখে দিই 1 0 1 লিখে দিলাম। তো এখানে কি আছে? 4 আছে আর 1 আছে। 4 আর 1 এর যোগফল কত হবে? 5 হবে। দেন এখানে একটা পয়েন্ট বসাবো। দেন এবার এটার কাজ করি। এখানে কি থাকবে? যদি লিখি 0 1 1, তার মানে এখানে 4 নেই, 2 আছে আর 1 আছে। 2 আর 1 এর মাল্টিপ্লাই, 2 আর 1 এর সামেশন কত হবে? 2 আর 1 এর সামেশন হবে 3। দেন এখানে দুইটা বিট যেহেতু নেই, সেই দুইটা বিটকে 0 ধরে নিব, আর এখানে 1 আছে, তার মানে 1 লিখব। তার মানে এখানে শুধু আছে হচ্ছে 1, তার মানে 1 13.5। এখন যদি আমরা आंसर লিখি, आंसर হবে কত? 1011.101 বেস 2 কনভার্ট করলে আমরা পাই 13.5 বেস 8। আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ।